আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ইরোর্স ম্যাথে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আইসিটি 2000 এই যে ঢাকা বোর্ড 2025 এ আসা সিকিউ সলভ করব। পরীক্ষা হচ্ছে আজকে হইল, দুপুরে শেষ হইছে। তো ধারাবাহিকভাবে হচ্ছে সিকিউগুলো হচ্ছে সলভ করা হবে। তো 3 নম্বর সিকিউটা সলভ করতেছি। 3 নম্বর সিকিউটা আর 1, 2 হচ্ছে থিওরিটিক্যাল, ওগুলো হচ্ছে বানায় বানায় লেখা যায়, সেজন্য 3 নম্বর থেকে শুরু করতেছি। তো 3 নম্বর সিকিউ দেখো, এ হচ্ছে আমাদের 52, এটা হচ্ছে ডেসিমালে দেয়া আছে, বি 103 এটা অক্টালে দেয়া আছে, আর এটা হচ্ছে সি হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে একটা 3টা সংখ্যা দেয়া আছে। তো ক নাম্বার বলছে আস্কিটা আসলে কি। তো যেহেতু 1 নম্বরের কোয়েশ্চেন, তো আমরা যে কাজটা করব, আস্কির ফুল ফর্মটা লিখে দিব, আর আমরা লিখে দিব হচ্ছে এটা একটা এনকোডিং স্ট্যান্ডার্ড যা অক্ষর সংখ্যা চিহ্নগুলোর জন্য নির্দিষ্ট বাইনারি মান নির্ধারণ করে। মানে হচ্ছে এর একটা এই যে 65 হচ্ছে ডেসিমাল, এটা নির্ধারণ করছে, এইটার জন্য এই 65-এর আমাদের বাইনারি মানটা হচ্ছে এইটা। তো এইভাবে একটা এক্সাম্পল আমরা দেখে দেবো, বাকিগুলো দেখার দরকার নেই। যেহেতু 1 মার্ক, আজকের ফুল ফর্মটা দিবা আর হচ্ছে এটা বলে দিবা, এই লাইনটা বলে দিবা, দেন একটা এক্সাম্পল দিতে পারো, বা এই লাইন পর্যন্ত দিলেই হয়ে যাবে। আর এই যে 7 বিট বা 8 বিট কোড ব্যবহার করে 128 বা 256টি চরিত্র প্রকাশ করতে পারে, মানে ক্যারেক্টার, এখানে চরিত্র নয়, এখানে হচ্ছে ক্যারেক্টার এটা হবে। তো 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে আমাদের এই 128, আর 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে আমাদের কত, 256। তো এইভাবে হচ্ছে এটা খ নাম্বার কোশ্চেন অনুযায়ী হয়েছে। তো ক নাম্বার একটু শর্ট করে নিবা। তো এখন আমরা খ নাম্বার কোয়েশ্চেনটা দেখো। খ নাম্বার কোয়েশ্চেনটা বলতেছে হচ্ছে 6 + 5 + 3 = হচ্ছে এটা কত, 1110। ব্যাখ্যা করো। এইটা মানে দেখো 6 আর 5 কত হয়, 11, 11 আর 3 হচ্ছে আমাদের 14 হয়, কিন্তু 14 সমান সমান এটা দিছে, তার মানে এইটা হচ্ছে আমাদের বাইনারিতে যোগ দেয়া আছে 6, 5, 3। এটা কি সম্ভব কিনা ব্যাখ্যা করো। তো প্রথমে লাইনটা যে কাজ করবা সেটা হচ্ছে 6 প্লাস হচ্ছে 5 প্লাস হচ্ছে আমাদের এখানে 3 = হচ্ছে 1110। এটা হচ্ছে আমাদের সম্ভব, এটা লিখে দিবা। যেহেতু সম্ভব কিনা বলে নাই, তারপরও সম্ভব, তারপর হচ্ছে ব্যাখ্যা করা হলো, বা এরকম হচ্ছে না, বা একটা লাইন লিখে দিবা হচ্ছে আমাদের বাইনারিতে এটা সম্ভব। তো এখন যে কাজটা করব, 6-এর আমাদের বাইনারি ভ্যালুটা বের করতে হবে। তো 6 সমান সমান আমরা লিখতে পারি, যদি মানগুলো মনে না থাকে তোমরা ক্যালকুলেটরে হচ্ছে চেপে চেপে হচ্ছে বের করতে পারবা। তো 6-এর ভ্যালু হচ্ছে বাইনারিতে 110, 5তে হচ্ছে আমাদের 101, আর 3-এর ভ্যালুটা আমাদের কত হবে, 1, তারপর 10011 এরকম হবে হচ্ছে আমাদের এই যে 6, 5 আর 3-এর ভ্যালু। তো এগুলো হচ্ছে আমাদের বাইনারিতে মান। তো এখন যেহেতু সম্ভব কিনা বলছে, তো 3টা যোগ করে দিতে পারো, এগুলো হচ্ছে এখানেই যোগ করে দিলাম। তো এই দেখো 011, তো এইটা যোগ করলে 11 একটা আমাদের কত চলে আসবে, 10 চলে আসবে না। তো সেখানে এই যে 11 যোগ করলে কি হয়, 10 চলে আসে না, 2 হয়, এইটা 2 মানে 10 মানে 2। তো এই 0 এর এখানে হচ্ছে আমাদের 0টা বসবে, হাতে হচ্ছে আমাদের 1 থাকলো, এই 1টা আবার এখানে এসে যোগ হবে। তো 111, 3টা 1 যোগ করলে হচ্ছে আমাদের 11 চলে আসে, এই 11-এর একটা 1 বসবে, একটা আমাদের কি হাতে থাকলে হচ্ছে 1। তো আরেকটা 1 এখানে বসলে আমাদের কত চলে আসতেছে, এখানে এই যে 1 আর একটা হাতে একটা 1, তো আমাদের দুইটা আবার 3টা 1 যোগ করলে হচ্ছে আমাদের 11 চলে আসতেছে, তার মানে 3। তো এরকম দেখো 1110 এটা চলে আসলো। তো এটা আমাদের সম্ভব। তো এটা এভাবে হচ্ছে দেখাই দিবা, অতএব এটা সমান সমান এটা ব্যাখ্যা করা হইলো, এটা লিখে দিবা। তো দেন আমরা এখন কি গ নম্বর কোয়েশ্চেনে যাব। গ নম্বর কোয়েশ্চেনটাতে বলতেছে এ এর মান 34, আর হচ্ছে এন এটা দেয়া আছে। এন হলে, এন হচ্ছে একটা সংখ্যা পদ্ধতিতে একটা বেজ এখানে দেয়া আছে, হলে এন এর ভ্যালু, এই বেজটার ভ্যালু আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখন দেখো, এ হচ্ছে আমাদের কি 52 না, এ সমান সমান কি 52 আমাদের দেয়া আছে, এখানে 52 ডেসিমালে দেয়া আছে হচ্ছে আমাদের এইটা 52 দেয়া আছে। এখন বলতেছে এ 34, এই যে এ এর ভ্যালু আবার কি দেয়া আছে 34, এটা হচ্ছে আমাদের এন। তো এই যে এন বেস যদি থাকে কোনো একটা সংখ্যার, তো সেই সংখ্যাটাকে আমাদের কি ডেসিমালে কনভার্ট করার মানে বুদ্ধি কি। তো এটাকে ডেসিমালে কনভার্ট করার বুদ্ধি হচ্ছে আমাদের যতটা আমাদের ডিজিট থাকবে, 2টা ডিজিট আছে, এন ইন্টু হচ্ছে আমাদের এই যে সেইটা লিখে নিব 3 প্লাস হচ্ছে আমাদের এন ইন্টু হচ্ছে আমাদের কত 4, এভাবে আমরা লিখে নিলাম। তো এখন বাম দিক থেকে যাব, বাম দিক থেকে এটার ভ্যালু 0 করে দিব, এটার ভ্যালু 1 করে দিব, এভাবে বাড়তে থাকবে 0, 1 এভাবে বাড়তে থাকবে। তো এই কাজটা গেল, এন এর ভ্যালু আমরা এভাবে বসাই দিই। যখন আমাদের কি থাকে, এই যে যখন একটা বাইনারি থাকে, তখন আমরা যে কাজটা করি সেটা কি করি, 1 লিখি, 0 লিখি। তো এখানে আমরা কি করি, 2 লিখি, এখানে হচ্ছে আমাদের 2 লিখি, প্লাস করে দেই,
এখানে হচ্ছে আমাদের 2 লিখে প্লাস করে দেই না, তো 2 এর ভ্যালু এখানে পাওয়ারটা 0 দেই, 1 দেই, আর এখানে 2 দেই, এভাবে বাড়তে থাকে। তো ঠিক এভাবে হচ্ছে আমাদের n এর জায়গায় হচ্ছে n এর উপর হচ্ছে 0, তারপরে 1, তারপর যদি আরেকটা ডিজিট থাকতো 3, এভাবে চলে আসতো, আর এখানে এটা আমাদের গুণ হয়ে গেল। তো এখন দেখো n টু দি পাওয়ার 0 1 হয়ে যাবে। তো এইটা সমান সমান আবার কি, আমাদের কি ডেসিমালে যেহেতু কনভার্ট করলাম, তো এইটা সমান সমান আমাদের কি 52 না। তো আমাদের এখান থেকে চলে আসতেছে 3n প্লাস হচ্ছে আমাদের এটা 1 হয়ে যাবে, আর 4 ইকুয়াল টু হচ্ছে আমাদের 52। আর এখান থেকে আমাদের n এর ভ্যালুটা চলে আসবে 52 থেকে 4 গেলে হচ্ছে আমাদের কত, 48 হচ্ছে 48, 3n না, অতএব n আমাদের চলে আসবে 48কে আমাদের কত 3 দিয়ে ভাগ করলে হচ্ছে কত চলে আসে, 16 চলে আসে। তো এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে এটা চলে আসবে, এর ভ্যালু 34। তো এখানে তোমরা এটা বলে দিতে পারো n সমান সমান 16, এটা হচ্ছে হেক্সাডেসিমেলে, তাহলে এই সংখ্যাটা আমাদের দেয়া আছে, এইটা হবে হচ্ছে আমাদের এইটা হেক্সাডেসিমেল একটা। তো এইভাবে হচ্ছে আমরা এটা গ নাম্বারটা দেখাইতে পারি, খুবই সহজ ছিল। তো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, আমাদের ওয়েবসাইট erospd.com এ যদি তুমি ভিজিট করো তাহলে হচ্ছে আমাদের সাজানো কোর্সগুলো পেয়ে যাবা। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স আমাদের সময় হচ্ছে লঞ্চ করা হয়। তো আপাতত যেহেতু সামনে হচ্ছে এইচএসসি পরীক্ষার পর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তো তাদের জন্য হচ্ছে বেসিক্যালি আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলিউশন কোর্স আসবে। তো ডিইউ এই ইউনিটের কোয়েশ্চেন সলিউশন আরিউ আসবে, জাবি আসবে, তারপর চবি আসবে, তো এভাবে হচ্ছে থাকবে। তো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি ওয়েবসাইটটা কীভাবে হচ্ছে কোর্সগুলো আছে। তো এইটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট, এই ওয়েবসাইটে হচ্ছে erospd.com লিখে সার্চ করলেই চলে আসবে। দেন আমাদের নিচে হচ্ছে কোর্সে এখানে থেকে দেখতে পারো ঢাবি হচ্ছে আপাতত যেহেতু এটার কাজ চলতেছে, মোটামুটি হচ্ছে কয়েকটা লেকচার আপলোড করা হয়েছে। নেক্সটে হচ্ছে আমাদের এইটা যখন হয়ে যাবে তখন হচ্ছে রাবি, তারপর হচ্ছে চবি, জাবি এগুলাও অ্যাড করা হবে ইনশাল্লাহ। তো সাথে থাকবা। তো এখানে হচ্ছে ডিসকাউন্ট প্রাইস একটা আমাদের চলতেছে, তোমরা জানো eros50 কোড দিলেই হচ্ছে 50 টাকা ডিসকাউন্ট পাবা এখানে। তো তোমরা তাড়াতাড়ি ইনরোল করতে পারো, এটা হচ্ছে লিমিটেড টাইম অফার, খুব সীমিত সময়ের জন্য। তো যারা হচ্ছে সামনে এডমিশনে ঢাবি হচ্ছে ক্র্যাক করতে চাও, আশা করছি খুব সুন্দর একটা গোছানো কোর্স এখানে পাবা। দেখো তুমি যদি একটু ইয়েগুলো দেখো, কোর্স কন্টেন্ট এগুলো দেখো, তাহলে হচ্ছে বুঝতে পারবা কী কী আছে। 15+ বছরের কোয়েশ্চেন সলিউশন আছে। তো এইগুলা কোয়েশ্চেন মোটামুটি ভালো করে, এই যে এইগুলো লেকচারগুলো আপাতত আছে, আরও কাজ চলতেছে, লেকচার অ্যাড করা হবে ইনশাল্লাহ। তো যারা এই অফারের মধ্যে এনরোল করতে চাও তারা এনরোল করে ফেলতে পারো। তো এখন ঘ নম্বর কোয়েশ্চেনটা সলভ করব। ঘ নম্বরে কি বলতেছে, ঘ নম্বর বলতেছে এ ও বি এর পার্থক্য এস, আচ্ছা এর পার্থক্য এস বলছে যোগের সাহায্যে নির্ণয় করো, এবং এস ও সি, আচ্ছা এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। আচ্ছা যোগের এটা পার্থক্য নির্ণয় করতে হবে, এ আর বি এর পার্থক্যটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আর বলছে যোগের সাহায্যে নির্ণয় করো পার্থক্য, আর এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। এস আর সি, এস এর যে আমাদের পার্থক্যটা বেরাবে, এস আর সি তো আমাদের দেয়া আছে, এটা আমাদের বাইনারিতে করতে হবে, নির্ণয় করতে হবে। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এ সমান সমান আমাদের কত 52 আমাদের দেয়া আছে, এইটাকে আমাদের কি করতে হবে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। যেহেতু আমাদের মেইন কাজ কি পার্থক্য নির্ণয় করা না, তো পার্থক্য নির্ণয় করা, এইটাকে আমরা ক্যালকুলেটর থেকে ডিরেক্ট বসাই দিতে পারি। 52কে যদি আমরা ক্যালকুলেটর থেকে ডিরেক্ট বসাই দেই 52, এটার বাইনারি ভ্যালুটা আমাদের কত চলে আসবে 0011, আমাদের 0011, তারপরে চলে আসবে 0100, 0100 এরকম একটা ভ্যালু চলে আসবে। দেন আমাদের বি এর যেহেতু ভ্যালু নির্ণয় করতে হবে, তো বি এর হচ্ছে আমাদের 100, এটা হচ্ছে আমাদের এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই দিই। আচ্ছা আমি তোমার হচ্ছে মেইন প্রসিডিউরটাও দেখাচ্ছি একটু, এটা তো পারারই কথা। তো 103 এটা হচ্ছে অক্টালে আছে। তো এখন অক্টাল থেকে আমরা কি করব বাইনারিতে যাব। তো বাইনারিতে গেলে আমাদের চলে আসতেছে 0100, তারপর 0011, 0011। তো এটা আমাদের চলে আসলো না। তো এখন এটা ক্যান করলাম কারণ আমাদের মেইন কাজ কিন্তু এভাবে না, আমাদের যদি বলতো এ আর বিকে বাইনারিতে কনভার্ট করো, দেন এ সমান সমান 52 আছে, 52কে আমরা কি করতাম 52কে 2 দিয়ে ভাগ করতাম, 2 দুগুণ 4, হাতে 1 হচ্ছে, এখানে কত চলে আসতো 6 দুগুণ 12, এভাবে হচ্ছে আমাদের কি তাহলে হচ্ছে 26 দুগুণ 52 না, তাহলে 0 চলে আসে প্রথমে, এটা আমাদের 0 চলে আসে। তারপরে 2 দিয়ে করলে হচ্ছে 13 দুগুণ 26, এটাও 0 চলে আসে। তারপর 2 দিয়ে করলে হচ্ছে 6 দুগুণ 12, এটা 1 চলে আসে। 2 দিয়ে করলে হচ্ছে আমাদের 3 দুগুণ 6, তাহলে কি এটা 0 চলে আসে। এটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 অক্ষে 2 চলে আসে, 2 অক্ষে 2, তো 2 অক্ষে 2, তাহলে 1 এখানে থাকতেছে,
আর 2 দিয়ে আবার ভাগ করলে 2 শূন্য শূন্য, এখানে 1 থাকতেছে পর্যন্ত গেছে। তাহলে আচ্ছা আমরা নিচ থেকে উপরের দিকে গেতাম, তাহলে 1 1 0 1 0 0 এরকম চলে আসতো। তো দেখো 0 0 0 1 1 1, তো সামনে আমাদের দুইটা জিরো নিলে 8 বিট মিলানোর জন্য আমরা দুইটা জিরো নিছি। তো এইভাবে আমরা নির্ণয় করি, কিন্তু আমাদের কিন্তু বলছে কি যে পার্থক্য যেহেতু নির্ণয় করতে হবে এ আর বি, তার মানে আমরা ক্যালকুলেটর থেকে ডিরেক্ট এটা বসাই দিতে পারি, আমাদের সমস্যা হবে না। আর এই অক্টাল থেকে হচ্ছে আমাদের কি করা যায়, যে বাইনারিতে কনভার্ট করা যায়। অক্টালের হচ্ছে একটা বিট সমান সমান আমাদের 3টা হয়। তো এইভাবে হচ্ছে তোমরা কি করতে পারো, যদি নির্ণয় করতে বলে 3-এর হচ্ছে আমাদের বের করবা, 3-এর হচ্ছে ডেসিমাল থেকে এই অক্টাল থেকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করলে আমাদের যে মানটা চলে আসে সেটা তুমি এখানে দিবা। 1 1 এটা চলে আসে, 3টা করে নিতে হয় না। তো 0-এর জায়গায় হচ্ছে এটা আমাদের কতই চলে আসবে, 3টা 0ই চলে আসবে 0-এর জায়গায়। 1-এর জায়গায় কত চলে আসবে, 0 0 1 চলে আসবে। এখন সবগুলোকে যদি তুমি বসাই দাও, তাহলে মাঝখানে দেখো 2 4টা 0 আছে, তাহলে এটা বসাইলে হচ্ছে এই যে প্রথমে 2টা 0 থাকলো, মাঝখানে 2 4টা 0 হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। দেখো এটার সাথে এটা মিল আছে, এটার সাথে এটা হচ্ছে আমাদের মিল আছে। তো এইভাবে আমরা নির্ণয় করতে পারি, কিন্তু আমাদের কাজ হচ্ছে কি, যেহেতু পার্থক্য নির্ণয় করতে হবে, আমরা ক্যালকুলেটর থেকে এটা ডিরেক্ট বসাই দিব। তো এখন বলছে এ ও বি এর পার্থক্য এস এর মাধ্যমে যোগ কর, এস এর মাধ্যমে নির্ণয় করো। তো এখন দেখো ছোট হচ্ছে আমাদের কোনটা, এইটা আমাদের ছোট না, 52টা। দেখো এমনি একটা ডিজিট আগে গেছে, এখান থেকে যদি নাও বুঝো, এখান থেকে বোঝা যাচ্ছে। তো যেটা আমাদের ছোট সেটাকে আমরা কি করব, 2-এর পরিপূরক করব। তো এ কে হচ্ছে আমরা কি করব, এ কে 1s কমপ্লিমেন্ট করে বা 1-এর পরিপূরক করে এটা লিখবা, কমপ্লিমেন্ট করে ইংলিশে না লিখলে হচ্ছে 1-এর পরিপূরক করে হচ্ছে বাংলায় লিখবা। তো একে একটা যদি, তাহলে 1-এর পরিপূরক কিভাবে করে, জাস্ট 0 0 এর জায়গায় 1 1 1 1 এর জায়গায় 0 0 আর 0গুলার জায়গায় 1 এগুলো বসাই দিতে হয়। তো এখন 0 0 আছে, তার মানে 1 1 বসাই দিব, 1 1 আছে 0 0 বসাই দিব, এখানে 0 আছে 1 বসাই দিব, 1 আছে 0 বসাই দিব, 1 1 এইটা বসাই দিব। তো একে হচ্ছে আমরা কি করলাম, 1s কমপ্লিমেন্ট করলাম। তো 2-এর পরিপূরক, এখন 2-এর পরিপূরকটা আমাদের টয়েসেস, যেহেতু আমরা ইংলিশে লিখতেছি, তো টয়েসেস কমপ্লিমেন্ট এটা যদি করি তাহলে আমাদের +1 হয়ে যাবে, একটা 1 একটা যোগ করে দিতে হয়। 1 একটা যোগ করলে 1 1 যোগ করলে হচ্ছে 1 0 চলে আসে, 1 0 0 হাতে 1 আসে, 1 1 যোগ করলে আবার 1 0 চলে আসে, 0 বসাই দিলাম, আবার একটা 1 চলে আসে। তো 1 চলে আসলে 1 আর 0 যোগ করলে 1, বাকিগুলো আমাদের ঠিক থাকবে। এখানে 1 একটা বসাই দিব, তার মানে হচ্ছে 2টা 0 আর হচ্ছে 2টা 1, এইটা চলে আসলো। তো একে আমরা করছি। তো এ আর বি এর পার্থক্য যেহেতু নির্ণয় করতে বলছে, তো এখন আমরা এর ভ্যালুটা বসাই দিব, বির ভ্যালুটা বসাই দিব 0 1, এটা হচ্ছে 0 0 হচ্ছে 4টা 0 আছে, আর 1 1, আর এখানে হচ্ছে আমাদের কত 1 1 2টা 0 1 1 0 0 এটা চলে আসতেছে। তো এখন যদি আমরা যোগ করি তাহলে 1 1 হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাবে এখানে 1 1, তার মানে হচ্ছে এটা 0 হয়ে যাবে 0, 1 1 যোগ করলে হচ্ছে 1 0 চলে আসে, 1 0 এর 0 হাতে 1 1 0 চলে আসতেছে। তো আমাদের কয়টা বিট হচ্ছে, 2 4 6 8 9টা হয়ে যাচ্ছে। তো মাঝখানে আমাদের একটা বিট কিন্তু ওভারফ্লো করে, এই 1টাকে আমাদের বাদ দিতে হবে। 1টাকে বাদ দিলে আমাদের তাহলে হচ্ছে পার্থক্য এস সমান সমান কত হবে, পার্থক্য এস সমান সমান আমাদের চলে আসবে, এই যে প্রথমে হচ্ছে কয়টা 4টা 0 4টা 1। তো এইটাকে হচ্ছে আমাদের কি করলে, এটাকে যদি বাইনারিতে কনভার্ট করো তাহলে আমাদের 15, বাইনারি মানে ডেসিমেলে যদি কনভার্ট করো এটা আমাদের 15 চলে আসতেছে। তো এটা হচ্ছে আমাদের কি পার্থক্য আমরা নির্ণয় করলাম, এটা কি যোগের সাহায্যে, যেহেতু এই যে যোগ করে হচ্ছে করলাম, তার মানে কি 2-এর পরিপূরকের মাধ্যমে হচ্ছে করতে হয়। তো তারপরে কি করতে হবে, এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। এখন এস আমাদের কত পাইলাম, এস সমান সমান কত পাইলাম, 0 0 4টা 0 প্রথমে আর হচ্ছে 4টা 1, আর সি এর ভ্যালুটা আমাদের কত দেয়া আছে, এটা আমাদের সি দেয়া আছে না, সি, আচ্ছা সি হচ্ছে প্রথমে এটা লিখে নিব, 825 পয়েন্ট হচ্ছে আমাদের 6C, এটা আছে আমাদের হেক্সাডেসিমেলে আছে। তো এখন আমাদের এই সিটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, যেহেতু যোগফল বাইনারিতে দেখাইতে হবে। তো এটাকে বাইনারিতে কিভাবে কনভার্ট করা যায়, তো সেটা হচ্ছে আমাদের এ এর ভ্যালু বাইনারিতে কনভার্ট করতে হবে। আমরা জানি হচ্ছে 2টা পোর্শনে আমাদেরকে ভাগ করতে হবে। তার মানে হচ্ছে প্রথম পোর্শন হচ্ছে আমাদের এতটুকুকে বাইনারি ভ্যালুতে লিখতে হবে, আর এতটুকুকে পয়েন্ট লিখে তারপরে এতটুকুকে বাইনারি হচ্ছে ভ্যালুতে লিখতে হবে। তো 825 এটাকে আমাদের বাইনারি ভ্যালুতে করলে হচ্ছে আমাদের এ এর ভ্যালুটা আমাদের 4 ডিজিটের একটা মান নিতে হবে, কারণ হেক্সাডেসিমাল থেকে আমাদের বাইনারিতে নিয়ে গেলে 4 ডিজিট করে নিতে হয়, আর অক্টাল থেকে হচ্ছে বাইনারিতে নিতে গেলে 3 ডিজিট করে নিতে হয়।
তো এখন এর ভ্যালুটা আমরা বসাই দিব হচ্ছে 1 0 1 0 এরকম চলে আসবে। তো এটা যদি তোমাদের মনে না থাকে তোমরা ক্যালকুলেটরে বসাই দিবা। তোমাদের কাছে এই EX প্লাস বা MS যেটা ক্যালকুলেটর বলো, ক্যালকুলেটর ট্রিক্স জানার কথা কীভাবে ক্যালকুলেটর থেকে বের করে। তো 2 এর ভ্যালু তো 0 0 1 0, আর 5 এর ভ্যালু আমাদের কত চলে আসবে 0 1 0 1, এটা চলে আসবে হচ্ছে 5 এর ভ্যালু। এখন 6 আর C এর ভ্যালু কত, 6 এর ভ্যালু আমাদের কত চলে আসবে 0 1 1 0, আর C এর ভ্যালুটা তাহলে আমাদের কত চলে আসবে, C এর ভ্যালুটা 1 1 0 0 1 1 0 0। আবার বললাম যদি এগুলো মনে না থাকে আলাদা করে তোমরা বের করে নিবা, C এর ভ্যালু কত, 6 এর ভ্যালু কত, A এর ভ্যালু কত, ক্যালকুলেটর থেকে বের করে আলাদা করে একটু লেখো না হয়। লেখার পরে এইভাবে পাশে লিখতে পারো, আমি এভাবে টান দিয়ে লিখলাম না, তোমরা হচ্ছে A এর ভ্যালু এমনিভাবে লিখে দিতে পারো, এভাবে হচ্ছে পাশে লিখতে পারো সুন্দর করে। তো এভাবে চলে আসলো। তো এখন এইটাকে আমরা কি করব, যেহেতু A to 5 আমাদের কোনো দশমিকের বাইরে আছে, A to 5 কে আমরা বসাই দিব হচ্ছে সমান সমান 1 0 1 0, এটা যেভাবে আছে সেভাবে বসাই দিব, 0 0 1 0 0 1 0 1 এরকম বসাই দিলাম, এটা বসাই দিলাম। পয়েন্ট লেখার পরে বাকিগুলো আমাদের আছে হচ্ছে 6 এর বেলায় হচ্ছে 0 1 1 0, আর C এর বেলায় হচ্ছে 1 1 0 0। দেখছো, মানে এই দুইটা জিরো আমাদের কিন্তু চলে যাবে, এই দুইটা জিরোর কোনো ভ্যালু নেই এদিকে। তো এইভাবে হচ্ছে আমরা এটাকে কি কনভার্ট করলাম, C বাইনারিতে। তো এখন S প্লাস C যদি আমরা করি তাহলে আমাদের কি চলে আসবে, S প্লাস C করলে আমরা আগে এইটা বসাই দিচ্ছি। দেখো এইটা যদি আমরা বসাই দিই, কপি করে আনতেছি। আচ্ছা, তো এখান থেকে এইটাকে কপি করে আনলে আমাদের হচ্ছে, আমরা এটা কপি করে আনলাম, দেন আমাদের এইটাকে এভাবে হচ্ছে কপি করে আনবো। তো এখান থেকে আমাদের কি, দেখো এখান থেকে যদি বসাই দিই তাহলে মোটামুটি মিলতেছে। তো এখন দেখো আমাদের যোগ করব এখানে। তো এইটা হচ্ছে আমাদের পয়েন্টের পর, এগুলো হচ্ছে 0 0 0 0 0, যেটাই বসে দাও না কেন সবই হচ্ছে 0। তো এখন 0 0 এগুলো চলে যাবে। আমরা এখান থেকে শুরু করতেছি 1 1, দুইটা 1 গেল, তারপর হচ্ছে 0 1 1 0 চলে আসলো, এভাবে বসে দিলাম। দশমিকের পরের কাজ গেল। তো এখন 1 1 যোগ করে হচ্ছে 1 0 চলে আসে, 1 0 এর 0, একটা 1 চলে আসে, 1 0 চলে আসে, 1 0 এর 0, হাতে একটা 1 চলে আসে, তিনটা 1 হয়ে যাচ্ছে, তিনটা 1 যোগ করলে 1 1, তো 1 1 এর 1 চলে আসে, একটা 1 চলে আসে এখানে, হাতে যেটা চলে আসে সেটা 1, তো 1 আর 0, 1 আর 1 যোগ করলে 1 0 চলে আসে, 1 0 এর 0, হাতে 1, তো 1 এখানে বসে, বাকিগুলো আমাদের ঠিকঠাক সব বসে যাবে। আর যেহেতু কোনো ভেজাল নাই তো আমাদের ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1 দশমিক আবার ভাববা। তো লেখা মোটামুটি খারাপ হয়েছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করছি সবাই ভালোভাবে বুঝছো।